ইরান তুরান দেশের বাদশা দিল্লী জয় করিয়া বঙ্গভারতের বাদশা হইয়া বসিলেন। একদিন দরবারে বসিয়া আছেন, হঠাৎ তাহার উজিরকে ডাকিয়া বলিতে লাগিলেন, দেখো রে উজির, আমি লোকের মুখে শুনিয়াছি এই ভারত মুল্লুকে এক প্রকারের ফল আছে, তাহার নাম আম। যেমন তাহার খুশবু, খাইতেও তেমনি মধুর। তুমি জলদি করে আমার জন্য কয়েকটি আম লইয়া আসো। তখন শীতকাল, কোথাও আম পাওয়া যায় না। উজির জোর হাতে কুর্নিশ করিতে করিতে বলিল, বাদশা নামদার, আলম্পনা, ঝাপনা, বান্দার গোস্তাকে মাপ করুন। এটা শীতকাল, এখন আম পাকে না, সুতরাং আম খাইতে হলে জাহাপনাকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করিতে হইবে। উজিরের কথা শুনিয়া বাদশা গোস্বায় জ্বলিয়া উঠিলেন। কি, এত বড় দেশের বাদশা তিনি, যাহার হুকুমে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, তাহাকে কিনা একটি সামান্য আম খাইতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করিতে হইবে? বাদশা আদেশ করিলেন, দেখো রে উজির, তুমি জানিয়া জানো না, 7 দিবসের মধ্যে যদি তুমি আম না খাওয়াইতে পারো, তবে তোমার কাটিব গর্দানা। শুনিয়া উজির ভয়ে কাঁপিতে লাগিল, কিন্তু হাকিম নড়ে তো হুকুম নড়ে না। বাদশার আদেশ নাকচ হইবার নয়। উজির ঘুমায় না, খায় না, নায় না, দিন ভরিয়া চিন্তা করে, রাত ভরিয়া চিন্তা করে, কি করিয়া বাদশাকে আম খাওয়ানো যায়। উজির এ বনে যায়, ও বনে যায়, সারি সারি আম গাছ, তার পাতার আড়ালে কোথাও একটি আম দেখিতে পায় না। আর পাইবে কি, অসময়ে কি আম গাছে আম ধরে? মাঝে মাঝে আম গাছ হইতে এক একটি শুকনো পাতা ঝরিয়া পড়িয়া উজিরকেও উপহাস করিতে থাকে। ভাবিতে ভাবিতে একদিন উজিরের মনে একটি বুদ্ধি আসিল। 7 দিন গত হইলে সকালে উজির কিছু তেঁতুলের রস আর চিটাগুড় একত্র করিয়া তার সমস্ত দাড়িতে মাখাইল। তারপর যথাসময়ে বাদশার দরবারে যাইয়া উপস্থিত হইল। দরবারে সমস্ত কাজ রাখিয়া বাদশা জিজ্ঞাসা করিলেন, দেখো রে উজির, তুমি সেই আম্রফলের খোঁজ পাইয়াছ? উজির হাত জোড় করিয়া বলিল, খোদাবন্দ আলম্পনা, জাহাপনা, বান্দার গোস্তাকে মাফ করিবেন। এই অসময়ে আমি জাহাপনাকে সত্যকার আম খাওয়াইতে পারিব না, কিন্তু আমের যে কিরূপ স্বাদ আপনাকে তাহা অনুভব করাইতে পারিব। আপনি আমার এই দাড়িতে জিহ্বা লাগায় দেখুন, আপনি আমের স্বাদ পাইবেন। এই বলিয়া উজির বাদশার সামনে যাইয়া তাহার দাড়ি আগাইয়া ধরিল। বাদশা উজিরের দাড়িতে জিহ্বা লাগাইয়া বলিলেন, চমৎকার, তোফা তোফা। তখন সভাসদেরা জিজ্ঞাসা করিল, বাদশা নামদার, উজির সাহেবের দাড়িতে জিহ্বা লাগাইয়া আপনি কি বুঝিলেন? বাদশা সহাস্যে বলিলেন, আমি বুঝিলাম আম খাইতে সামান্য টক মেশানো মিষ্টি এবং কিঞ্চিত আঁশযুক্ত। উজির হাত জোড় করিয়া বলিলেন, জাহাপনা, সত্যই অনুভব করিয়াছেন। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসিমউদ্দিনের লেখা একটি হাসির গল্প, আমের স্বাদ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।